হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা বাইক নিয়ে কথা বলতেছি। তো বাইকটা হচ্ছে বাজাজের অ্যাভেঞ্জার। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইকটা রাইড করতেছি। তো এই বাইকটা হচ্ছে যে গরিবের রয়্যাল এনফিল্ড বলা চলে। কারণ এই বাইকটার গেট আপ এবং লুক সবটাই হচ্ছে যে বলতে গেলে রয়্যাল এনফিল্ডের মতোই, এবং চালাতেও বেশ আরামদায়ক, মজা। কারণ হচ্ছে যে বাইকটার সিটিং পজিশন, বাইকটার হচ্ছে যে ওভারঅল লুক সবকিছু মিলিয়ে হচ্ছে যে একটা অনেক সুন্দর একটা বাইক। আপনাদেরকে দেখাই, একটু বাইকটা থেকে নেমে দেখাই বাইকটা আসলে কতটুক অ্যাট্রাকটিভ লুকের একটা বাইক। আর বাইকটা বলতে গেলে আমার একটা ইউনিক, যদিও একটা আমার একটা ছোট ভাইয়ের বাইক, তার কাছ থেকে ধার করে নিয়ে আসছি। তবে একটা অনেক ইউনিক একটা বাইক আমার কাছে যেটা মনে হইতেছে। তো বাইকটা সম্পর্কে প্রথমে যদি কিছু বলতে হয়, দেখতে হবে একটা লুক। দেখতেই পাচ্ছেন, মানে যে কোনো বাইক আসলে প্রথমে দেখতে যদি ভালো না লাগে তাহলে আসলে সেটা রাইড করেও মজা নেই, সেটা যত ভালো বাইকই হোক। প্রথমে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারী। তো বাইকটা দেখতে আসলে অনেক সুন্দর মনে হচ্ছে আমার কাছে, অ্যাট্রাকটিভ একটা বাইক। যে কারণে আসলে বাইকটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর বাইকটা হচ্ছে আপনার রেট্রো টাইপের একটা বাইক। আর বাইকের ওভারঅল লুক তো দেখতে পাচ্ছেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে, যদিও মার্কেটে অনেক পুরাতন একটা বাইক এটা। অনেক আগে মার্কেটে আসছে, বাট এই বাইকটা আসলে এতদিন পর্যন্ত আমার কাছে মনে হয় যে আন্ডার রেটেড একটা বাইক। কারণ এই বাইকটার এত ভালো ভালো ফিচার থাকার পরেও বাইকটাতে আসলে এত বেশি মানুষ অ্যাট্রাকটিভ না কি জন্য সেটা জানি না। তবে রয়্যাল এনফিল্ড দেখে মানুষ এত পাগল হয়েছে, তো এই বাইকটা দেখে কেন পাগল হবে না? এই বাইকটাতে আসলে অনেক কিছু ফিচার দেওয়া আছে, যেমন হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া আছে, পিছনে যদিও ড্রাম ব্রেক, তারপরেও ব্রেকিং কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো। তারপর হচ্ছে বাইকটার যদি লুক দেখেন, দেখতে কিন্তু অনেকটা রয়্যাল এনফিল্ডের মতোই লাগে। আর বাইকটার সিটের কথা না বললেই নয়। যদি বাইকটাতে বসে আপনাদেরকে দেখাই আমি, দেখতে পাচ্ছেন বাইকটাতে বসলে হচ্ছে যে অনেক একটা আরামদায়ক একটা ফিল আসে। আর বাইকের মানে পা রাখার জায়গাগুলো একটু অন্যরকমই। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে পা রাখার জায়গা অনেকটা সামনে। হুম। আর এই পাশটা হচ্ছে যেমন সামনে। প্রথম যখন আমি বাইকটাতে উঠছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে পা কোথায় রাখবো। আমি প্রথমে ভুলে পা পিছনের পিলিয়ন সিটে রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে যেটার পা রাখার জায়গাটা এতটা কমফোর্ট, মানে এতটা সামনের দিকে আর প্রচুর কমফোর্ট। আর পা রেখে বাইকটা যখন বসবেন, আপনি যখন এই হ্যান্ডেলে ধরবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি সোফার মধ্যে বসে আছেন, পুরো একদম সোফা। আর বাইকের মিটার যদি কথা বলি, বাইকের মিটারটা হচ্ছে যে অ্যানালগ আর ক্লাসিকের একটা কম্বিনেশন, মানে কম্বিনেশন। আচ্ছা, আরপিএম মিটারটা হচ্ছে অ্যানালগ, আর হচ্ছে ট্রিপ মিটারটা হচ্ছে ডিজিটাল। আবার ফুয়েলের মিটার হচ্ছে এই জায়গাতে। তো এটা হচ্ছে ফুল ইন্ডিকেটর। আর বাদ বাকি সবকিছু মোটামুটি আছে, তবে একটু ইউনিক টাইপের আর কি। সবকিছু যেরকম একটা জায়গায় পাওয়া যেত আগে বাইকের, এই বাইকটাতে সবকিছু ছড়াই ছিটিয়ে দেওয়া আছে। বাইকটা ফার্স্টে যখন আপনার হাতে নেবেন, আপনার কাছে কিন্তু মনে হবে বাইকটা চাবি কোথায় লাগাবো। বাইকের চাবি লাগানোর কোনো জায়গা নাই। আসলে বাইকের চাবি লাগানোর জায়গা আছে, বাইকের চাবি লাগানোর জায়গাটা হচ্ছে যে ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এটা এইখানে। এখানে হচ্ছে বাইকের ইগনিশন কি, আর এইখানে হচ্ছে বাইকের মানে ঘাড় লক করার জায়গা। তো এটা আসলে সবার কাছে একটু প্রথম প্রথম আনইজি লাগতে পারে। আর যে কোনো রাইডার প্রথমে যখন এই বাইকটাতে উঠবেন তখন বাইকে বসার পরে আপনার কাছে কিছুটা আনইজি লাগতে পারে। তো চলুন বাকি কথাগুলো বাইকটা রাইড করতে করতে বলা যাক। বাইকের সাউন্ড কিন্তু মারাত্মক, মানে মার্শাল্লাহ দিলে অনেক ভালো সাউন্ড। আর বাইকটার রাইড করার সময় আপনার কাছে কখনোই মনে হবে না যে আপনি মানে একটা বাইক চালাচ্ছেন। আপনার কাছে মনে হবে যে আপনি কোনো একটা সোফার মধ্যে বসে আছেন, আর সোফার থেকে আপনি মানে সোফায় আপনাকে নিয়ে যাচ্ছে, এরকম একটা ফিল দিবে। মানে এত ক্লাসি লুকের একটা বাইক, বাট এত জনপ্রিয়তা কেন পায় নাই সেটা আসলে আমার কাছে বোধগম্য নয়। তবে বাইকটা কিন্তু যারা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড বা এই টাইপের বাইক ইউজ করে অভ্যস্ত হইতে চান বা এই টাইপের বাইক কিনতে চান, তারা কিন্তু এই বাইকটাকে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর বাইকটাতে হচ্ছে যে এবিএস থাকার কারণে বাইকের ব্রেকিংটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। আর বাইকটা আসলে লুকিং গ্লাস গুলো দেখতে পাচ্ছেন, পিছনের ভিউ গুলো কিন্তু মারাত্মক ভালোভাবে দেখা যাচ্ছে। আহ, সেই অস্থির অস্থির। তবে বাইকটাতে একটা সমস্যা, সেটা হচ্ছে বাইকটা তার টার্নিং রেডিয়েন্সটা একটু বেশি জায়গা নিয়ে বাইকটা ঘোরাইতে হয়। তো দেখা যাক, আমি বাইকটা ঘোরানোর চেষ্টা করি, কতটুকু জায়গা লাগে দেখাই আপনাদেরকে। মোটামুটি ভালোই জায়গা লাগে বাইকটা ঘোরাইতে। আর বাইকের গিয়ার শিফটিং গুলো হচ্ছে ডাবল গিয়ার দেওয়া হয়েছে, মানে অন্যান্য বাইকে যেরকম সিঙ্গেল একটা গিয়ার দেওয়া থাকে উপর নিচে,
এটা এরকম না, এটা হচ্ছে পিছনে আর সামনে যে আগের দিনের যে কমিউটার বাইকগুলো যেরকম থাকে ঠিক অনেকটাই সেরকম টাইপের গিয়ার দেওয়া হয়েছে। আর ব্রেকিং তো মাশাল্লাহ, এই যে এবিএস ব্রেক, মজাই লাগে ব্রেক ধরলে। আর পিছনে যে ড্রাম ব্রেক আছে এটা আপনি কখনো ফিলই করতে পারবেন না যদি আপনি মানে নিজের থেকে না জানেন যে পিছনে ড্রাম ব্রেক, মানে এত ভালো রেসপন্স দেয় ড্রাম ব্রেকটাও। আর পিছনে তো সিঙ্গেল চ্যানেল এবিএস থাকার কারণে ব্রেকের মানে কোনো কমতি নাই। আর ব্রেকিং অনেক ভালো। আর বাইকটা রাইড করতে মানে বাইকটা হচ্ছে কাদের জন্য আমি বলি, বাইকটা হচ্ছে যে এরকম টাইপের লোকদের জন্য যারা হচ্ছে যে আপনারা ট্যুর করতে পছন্দ করেন, লং ট্যুর করতে পছন্দ করেন, ঘন্টার ঘন্টা আপনাদেরকে বাইক চালাতে হয়, সেই ধরনের লোকের জন্য আসলে এই ধরনের বাইকটা মোস্ট প্রেফারেবল। আর এই বাইকটাতে আপনি যখন পিলিয়ন নিয়ে রাইড করবেন, আপনার পিলিয়নও সেই ধরনের কমফোর্ট থাকবে, কারণ এই পিলিয়ন সিটটা হচ্ছে যে খুবই আরামদায়ক পিলিয়ন সিট। প্লাস হচ্ছে যে এই পিলিয়ন সিটের মধ্যে আপনি যদি ঘন্টার ঘন্টা বসেও থাকেন, আপনার কাছে মনে হবে না যে আপনি কোনো বাইকে বসে আছেন, মনে হবে কোনো চেয়ারে বসে আছেন, এত মজার একটা পিলিয়ন সিট। আর সিটের কুশন গুলো খুবই নরম, খুবই সফট, যে কারণে হচ্ছে যে বসে খুব আরাম। মানে স্পোর্টস বাইকে যেরকম কিছুক্ষণ বসে থাকার পরে হচ্ছে যে একটা ক্লান্তি বা একটা পেইন ফিল হয়, এই ব্যাগটাতে এরকম কোনো কিছু ফিল এখন পর্যন্ত আমরা পাই নাই, বা আমিও পাই নাই কিছুক্ষণ রাইড করার পরে যেটা বুঝলাম। তো এই ব্যাগটা হচ্ছে যে ওভারঅলি একটা কমপ্লিট প্যাকেজ বলা চলে। সো একটা কিছুক্ষণ রাইড করার কারণে আসলে আপনাদের কাছে মনে হলো যে একটা ফিডব্যাক শেয়ার করি বা একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ শেয়ার করি, সেই কারণে আসলে শেয়ার করা, আর তেমন কিছু না। তো বাইকটা আমি যদি কিছুদিন চালাই তো আপনাদের মধ্যে হচ্ছে যে আমি এটার ইউজার রিভিউ বা প্র্যাকটিক্যাল রিভিউ যেটা সেটা আপনাকে শেয়ার করতে পারবো। সো কিছুক্ষণ চালানোর কারণে আসলে আপনাদের মাঝে একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ শেয়ার করলাম। আর চলে আসছি রেল লাইনের পাশে একটা জায়গা, জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। এই জায়গাটা হয়তো বা আমার ভিডিওতে আপনারা অনেক আগে ওরা দেখেছেন। তো এখানে যার কাছ থেকে বাইকটা নিয়েছিলাম সেই ছোট ভাইকে বাইকটা ফেরত দিতে আসছি এবার। তো আর বাইকটা হচ্ছে 160 সিসির একটা বাইক। আর এই তো আজকে তেমন কিছু বলার নেই, এই বাইকটা সম্পর্কে এই সব ধরনের কথাবার্তাই বলার ছিল। সো আল্লাহ হাফিজ।